আসসালামু আলাইকুম। কওমি মাদ্রাসায় পড়ে ইমরান বিন বাশির এই ছেলেটা নাস্তিক হয়ে গেছে। সে ফরিদাবাদ মাদ্রাসায় পড়ালেখা করেছে। আপনারা জানেন যে গোলাম আহমদ কাদিয়ানি সে কিন্তু দেওবন্দ মাদ্রাসায় পড়ালেখা করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে কওমি মাদ্রাসাটা বাতিল ফিরকার দল। এই মাদ্রাসায় পড়লে আপনি আসলে নাস্তিক হয়ে যেতে পারেন। এই মাদ্রাসায় পড়লে আপনি বিভিন্ন রকমের কুফুরি আপনার মধ্যে চলে আসতে পারে। সুতরাং কওমি মাদ্রাসা কোনোভাবেই ভালো নয়, এরকম মন্তব্য গরম সুন্নি ভাইদের মধ্যে কিছু ব্যক্তি সহ দেখলাম যে অনেক ন্যারো মাইন্ডের মানুষরা করতেছেন। আমি তাদেরকে বলি যে কোনো প্রতিষ্ঠানকে কোনো কিছুর কারণে ছাত্রের কারণে দায়ী করা এটা একেবারেই ছোট লোকি। যাদের মন মানসিকতা নষ্ট তারাই এটা করতে পারে। এবার আলোচনায় আসুন। অনেক সময় দেখা যায় যে সুন্নি মাদ্রাসায় পড়ে পুরা দেশের মধ্যে ভণ্ডামি করে বেড়ায়, সুন্নি মাদ্রাসায় পড়ে অশ্লীলতা বেহায়াপনা করে বেড়ায়, সুন্নি মাদ্রাসায় পড়ে স্বৈরাচারের দোসর হয়, আবার কওমি মাদ্রাসায় বলে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আবার দারুন নাজাতে বললে মিজানুর রহমান আজহারি হয়। তো যাই হোক, আমার কথা হচ্ছে কি যে আপনি প্রতিষ্ঠানে পড়ে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, আবার আপনার স্বাধীনতা আছে, আপনি নষ্টও হয়ে যেতে পারবেন। কেন, কওমি মাদ্রাসায় পড়ে অনেক অনেক বড় বড় আলেম হয়েছে না? হয়েছে। তো আলিয়া মাদ্রাসায় পড়ে অনেকে অনেক বড় বড় আলেম হয়েছে, সেটার ক্রেডিট কি তারা পায় না? অবশ্যই পায়। দেখেন, ইমরান বিন বাশির যেই লোকটা নাস্তিক হয়ে গেল, হেদায়েত যেটা এটা আল্লাহর পক্ষ থেকে। শয়তান, সে আল্লাহর এক নম্বর ফেরেশতা ছিল, সে আল্লাহর ইবাদত করতো, আপনারা জানেন তার বিষয়। সে মানে ধ্বংস হয়ে গেল, সে শয়তান হয়ে গেল। তার মানে কি এখানে কি আল্লাহর দোষ, ফেরেশতাদের দোষ? না, আপনি ব্যক্তির কারণে দলকে প্রতিষ্ঠানকে দায়ী করতে পারেন না। এটা জ্ঞানহীন মানুষের কাজ। এবং বাংলাদেশে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এগুলো ঐতিহাসিক মাদ্রাসা। এদের সাথে আপনার কিছু মতের পার্থক্য থাকতে পারে, তার মানে এইভাবে মানে তাদেরকে ছোট করা, মন্তব্য করা, এটা নিতান্তই মানে বোকামি। এবং আপনার এই বক্তব্যের কারণেই উম্মাহের মধ্যে ঐক্য নষ্ট হচ্ছে। আর সর্বোপরি বড় কথা হচ্ছে গিয়ে ভাই, আপনার কপালে যদি হেদায়েত না থাকে আপনি নাস্তিক হয়ে যাবেন, আপনি আল্লাহ এবং তার রাসূল বিদ্বেষী হবেন, ইসলাম বিদ্বেষী হবেন, কারণ আপনার কপালে হেদায়েত নাই। এবং ইমরান বিন বাশির বুঝতে বাকি নেই যে এই লোকটা টাকা পয়সা খেতে সে ইসলামের বিরুদ্ধে লেগেছে, বিভিন্ন মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার করতেছে, মিথ্যা অপপ্রচার করতেছে। সেগুলো শুনেই আবার মুসলিম ভাইয়েরা তাল লাগাচ্ছেন। মানে নাস্তিকের কথা শুনে এখন কওমি মাদ্রাসার সাথে আপনার মতের পার্থক্য থাকার কারণে আপনি নাস্তিকের সাথে তাল মিলাচ্ছেন। তাহলে কি আপনি কি নাস্তিকের দলে চলে গেলেন নাকি ভাই? এইসব মানে ন্যারো মন মানসিকতা, বিশেষ করে গরম সুন্নি ভাইয়েরা আপনার বাদ দেন। আপনাদেরকে এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আপনারা একটু সুন্দর মন মানসিকতার অধিকারী হন। শুধু গরম সুন্নি ভাইদের মধ্যে এরকম আছে, বিষয়টা কিন্তু এরকম নয়। প্রত্যেকটা দলের মধ্যেই কিছু ন্যারো মাইন্ডের মানুষ থাকে, যাদের কারণে আসলে ইসলামটা কলঙ্কিত হচ্ছে। ইমরান বিন বাশির ও নাস্তিক হয়ে গেছে, ওটা ওর ব্যক্তিগত বিষয়। ওর কপালে হেদায়েত নাই, আল্লাহ হেদায়েত লেখে নাই। এবং সে যতটুকু বুঝতেছি লোভের কারণে তাকে টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সা পায়, যার কারণে তিনি নাস্তিক হয়েছে। ইসলাম বিদ্বেষীদের বিষয় তো আপনাকে নতুন করে কিছু বলতে হবে না। সুতরাং আপনি নাস্তিকদের সাথে তাল মিলায়া আপনার একটা ইসলামিক দলকে ছোট করছেন, এগুলো কি কোনো বিবেকমান মানুষের কাজ? এমন হতে পারে যে আপনার দল থেকে একজন নাস্তিক হয়ে যেতে পারে। কেন সুন্নি থেকে কওমি মাদ্রাসার দিকে চলে গেল আমাদের এই যে মোতালেব বিন সালেহী, এই জন্য কি সুন্নিরা দায়ী? আপনারা কি এটার দায়ভার নিছেন? এগুলো কোনো ইস্যু না, এগুলো কোনো বিষয় না। যার যেটা ভালো লাগে সে সেটা করবে। কেউ নাস্তিক হয়ে যাবে, কেউ ভিন্ন মতানকে চলে যাবে। এটার কারণে দলকে, ব্যক্তিকে দোষারোপ করা ছোট লোকই, জ্ঞানহীন মানুষের কাজ, মূর্খ মানুষের কাজ। এগুলো থেকে আমরা বিরত থাকি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক।